জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরার চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যে মানুষটি সত্যি সত্যিই পারেন ধারণ ছাড়াই আপনাদের জীবনে সাকসেস এনে দিতে। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যাই হোক না কেন এবং যত পুরনো সমস্যাই হোক না কেন, আপনারা হয়তো রেমেডির জন্য বহু মানুষের কাছে ছুটে গিয়েছেন, বহু গ্রহ রত্ন ধারণ করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু ধারণ ছাড়া সাকসেস যে মানুষটি ইতিমধ্যে এনে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা, নতুন বছরে প্রত্যেকটা মানুষই চাইছে যে নিজেদের গ্রহগত দিকগুলো একটু ভালো করতে কিংবা কর্মের জায়গাটা উন্নতি করতে, তো সেদিক থেকে কনসালটেন্সি ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকটা সময় আপনি বলেছেন। তো যারা এই মুহূর্তে কর্মে উন্নতি করতে চাইছেন কিংবা আর একটু যাকে বলে একটু এগিয়ে যেতে চাইছেন লাইফে, তাদের দিক থেকে গ্রহগত দিক থেকে কি বিচার করা উচিত? গ্রহগত দিক থেকে বিচার করতে গেলে পুরোটাই দেখতে হবে। তার জন্মকুণ্ডলিতে দেখো লগ্ন থেকে 12th হাউস 12টা ভাব দেওয়া হয়েছে। কোনো ভাবকে আপনি মিস আপ করতে পারবেন না, যেটাকে মিস আপ করবেন ওই ভাবটাই আপনাকে আলটিমেটলি ডুবিয়ে দেবে। প্রত্যেকটা হাউসকে দেখা দরকার, কারণ প্রত্যেকটা হাউসকে যদি দেখার দরকার না হতো তাহলে 12টা ভাব দিত না। তো 12টা ভাবের মধ্যে কি বিচার হয়? জন্ম থেকে মৃত্যু সমস্ত জিনিস বিচার হয়। জন্ম থেকে শুরু করে তার চাইল্ডিশ অ্যাটিটিউড কেমন যাবে, তার মধ্যবর্তী স্টেপ কিংবা তার এডুকেশন, তার বিবাহিত জীবন, বেবি রিলেটেড প্রবলেমস আসবে কিনা, সন্তান সন্ততি ভাব, সবকটা জিনিস, তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস হবে কিনা, সবকটা জিনিস কিন্তু বিচার করা হয়ে থাকে এই টোটাল 12th হাউস। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি এই অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করা হয় 2-3টে হাউস অটোমেটিক্যালি ঠিক থাকে। তার পরবর্তীকালে ম্যাক্সিমাম লোকের 3টে থেকে 4টে হাউস ঠিক থাকে, বাকি কিছু না কিছু ডিস্টার্ব থাকবেই। আর যদি নবগ্রহ নিয়ে আলোচনা করেন কিংবা গ্রহ নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করি, তাহলে 9টা গ্রহের মধ্যে ম্যাক্সিমাম 3টে থেকে 4টে গ্রহ যদি ঠিক থাকে তাহলে একটা মানুষের ক্ষেত্রে লাইফে প্রবলেমস বিশেষ কিছু হয় না, টেনে যায়। বাট যদি জন্মকালীন দেখা যায় 2টো গ্রহ ঠিক আছে, তখন সেক্ষেত্রে কিন্তু সমস্যাগত প্রবলেমস হয়ে থাকে। বাকি 7টা গ্রহ তাকে ফিডব্যাক দেওয়াটা খুব টাফ হয়ে যায়। এক্ষেত্রে 2টো গ্রহের মধ্যে মেইন ভাইটাল প্ল্যানেটস হচ্ছে রাজ্যকারক প্ল্যানেট, মানে যেটা জন্মকালীন আমাদের সবার আগে দেখা দরকার অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সিতে। আপনার প্রত্যেকটা রাশি লগ্নের পরিপ্রেক্ষিতে একটা করে গ্রহ আছে, তাকে লিড করে, এবং প্রত্যেকটা মানুষের মূলাঙ্কের সংখ্যার সাথে মূলাঙ্ক অর্থাৎ জন্মকালীন টোটাল ডেট অফ বার্থের উপরে ক্যালকুলেশন মূলাঙ্ক বলে একটা সংখ্যা, মূলাঙ্ক কিন্তু কোনো না কোনো গ্রহ দ্বারা লিড হয়ে থাকে। সো যদি মূলাঙ্কের জায়গা খারাপ থাকে তাহলে অটোমেটিক্যালি প্রবলেমস হবে। যদি জন্মকালীন আপনার মাঙ্গলিক দোষ কিংবা কালসর্প দোষ, বীজ যোগ, এই জাতীয় প্রবলেমসগুলো রয়েছে, সেক্ষেত্রে প্রবলেম হবে। এই সলিউশনগুলোকে যদি আমরা প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে পারি অ্যাস্ট্রোলজিক্যালি কি সিচুয়েশন হতে পারে, তাহলে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টস আমাদের লাইফে এসে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু রেমিডি ফ্যাক্টরটা বিরাট ভাইটাল ফ্যাক্টর, কারণ রেমিডি দিয়ে কিন্তু সব সলিউশন হবে না। রেমিডি দিয়ে কিন্তু আপনি একটা স্টেপ অব্দি একটা মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্টস করতে পারবেন, তারপরে কিন্তু তার যদি জন্মকালীন গ্রহ নক্ষত্রের কোনো বেসমেন্ট না থাকে কোনো ডেভেলপমেন্টস কিন্তু আসবে না। দাদা আমরা আলোচনা আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বর্ণালী চক্রবর্তী বলছি রাজপুর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। চক্রবর্তী। হ্যাঁ, জন্ম তারিখ 29/11/2008। 29/11/2001, তাই তো? 8। আচ্ছা, 2008। জন্ম সময় রাত্রি 1:45। রাত্রি 1:45। আচ্ছা, জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? পড়াশোনার বিষয়ে জানতাম। কি করছে বর্তমানে, কি পড়ছে? ক্লাস 11 পরীক্ষা দিল কিছুদিন আগে। কিসের পরীক্ষা দিয়েছে? ক্লাস 11।
ওকে, পড়াশোনা নিয়ে জানতেন। আচ্ছা, এর আগে মেয়ের হরোস্কোপ তৈরি করেছেন? না, মেয়ের বৃশ্চিক রাশি জানেন কিছু? মেয়ের রাশিটা জানি। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্র, কন্যা লগ্ন। মেয়ের এখন দশা অন্তর্দশা যাচ্ছে, শুক্রের দশা। পড়াশোনার রেজাল্ট মোটামুটি, বিশেষ ভালো আমি এই মুহূর্তে বলতে পারলাম না, কারণ 2024 তাও ভালো গেছিল, 2025 কিন্তু খুব একটা মনের মতো রেসপন্স হয়নি। আচ্ছা, ঠিক আছে, 2026-এর মোটামুটি ধরে চলুন, এই যে এপ্রিল মাসটা আসছে, এই এপ্রিল মানে এই 1-1.5 মাসের মধ্যে থেকে এডুকেশনের জায়গা আবার কিছুটা ডেভেলপমেন্ট করবে। বাট যেটা ইস্যু সেটা হচ্ছে জন্মকালীন কালসর্পদোষ আছে। এবার কালসর্পদোষ থাকলে কি হয়ে থাকে, কোনো ক্যান্ডিডেটস ইউজুয়ালি লাইফে ম্যাক্সিমাম ভুল করে থাকে, অর্থাৎ কোনো রং ডিসিশন নিয়ে থাকে। কালসর্পদোষের মেন জিস্টটা হচ্ছে রং ডিসিশন। আর আপনার মেয়ের থেকে বিলো কোয়ালিটির কিছু ক্যান্ডিডেট তারা ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো পয়েন্টস কিন্তু কালসর্পদোষের মোস্ট নেগেটিভ পয়েন্ট। তাহলে কালসর্পদোষটাকে আপনি ফার্স্ট রেকটিফাইড করবেন। এডুকেশনের জায়গায়, উচ্চশিক্ষার জায়গা ডেফিনেটলি ভালো আছে, বাট অ্যাট প্রেজেন্ট টাইম কিছুটা ডিস্টার্ব যাচ্ছে। 2025-এ ডিস্টারবেন্স গেছে, 2026-এর মিডিলের পর থেকে ডিস্টারবেন্সটা ভালো হবে। এখন 11-এ পড়ছে বললেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বাকি ওভারঅল মোটামুটি এডুকেশনে রেজাল্টটা কেমন করবে? কবে পরীক্ষা, কবে বলুন? পরীক্ষা হয়ে গেছে। রেজাল্ট আউট হবে কবে, ডেটটা বলুন আমাকে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলুন। আজকেই। আজকেই রেজাল্ট আউট হবে? হ্যাঁ। ওকে, একটু ওয়েট করুন, রেজাল্ট ভালো হবে। রাহু আজকে, এখন আপনি ফোন করলেন দুপুর 12:56, ঠিক আছে, রাহু কালের সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো রাহু যেটা দিয়ে থাকে আমাদের ক্ষেত্রে এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল করিয়ে দেবে, মানে লাস্ট মুহূর্তে, অন্তিম মুহূর্তে স্টেজ মেকআপ বোঝেন, হ্যাঁ। ওর ওই ব্যাপারটা রয়েছে, মানে পড়ছে না, পরীক্ষার আগে খুব ভালো কনসেন্ট্রেশন, এই জায়গাটা ওকে বারবার জাম্প করিয়েছে। অ্যাকচুয়ালি রাহুর কাজটাই এটা, মানে মূলাঙ্ক ওয়াইজ, নিউমোলজি ওয়াইজ রাহু যেটা করে থাকে সেটা হচ্ছে, যেটা আপনাকে বললাম এই ম্যাটারটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাহু একটু খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে, মানে নিজের কাজে পারফেকশন হওয়া দরকার, মানে যে কাজটা করছে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সেই কাজটার পেছনে রাহু কিন্তু লেবার দেওয়ায়। ওকে, তো ওভারঅল অ্যাট প্রেজেন্ট আজকের ডেট ওয়াইজ আপনার রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল হয়ে যাবে। অনেক ঠিক আছে। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্য, যারা দূর থেকে দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্য অনলাইন কনসালটেন্সি করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে। তাছাড়া 9836038552 নম্বরে আপনি অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারে। তাছাড়া বিশেষ দিনেও কিন্তু দাদাকে আপনারা তারাপীঠ কামাখ্যায় পেয়েই থাকছেন। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে শ্রী অভিষেকের কাছে। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমার নাম সৌম্য চক্রবর্তী। নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ? 22শে মে 1991। 22শে মে 1991, সকাল 6:12। 6:12। আচ্ছা, কল্যাণী নদিয়াতে জন্ম। কল্যাণী। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমি জানতে চাই, আমি আগামী দিনে ব্যবসা করতে চাই, সেটা সাকসেস আছে নাকি, আর কোন দিকে ব্যবসায় গেলে সাকসেস পাবো। আপনি আগে অ্যাস্ট্রোলজিক্যালি হরোস্কোপ দেখিয়েছিলেন কাউকে? আমার শুধু মাত্র মানে রাশি লগ্নটুকুই জানা আছে স্যার। সিংহ রাশি জানো তো আশা করি? কখনো দেখাইনি, অনেকদিন আগে শুধু রাশি লগ্ন। সিংহ রাশি আপনার জানেন? হ্যাঁ, এটাই জানি। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বিজনেস অলরেডি, বৃষ লগ্ন স্যার, বৃষ লগ্ন শুনেছি। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র বললাম। আচ্ছা, ঠিক আছে, নোট করে রেখো। তোমার দশা অন্তর্দশা অনুযায়ী যাচ্ছে রাহুর ফেজ। রাহু শুরু হয়েছে 2019-এ, রাহুর সাথে এক প্রেজেন্ট যাচ্ছে শনি। এই মুহূর্তটা একটু চেপে যান, 2024-এর পরের থেকে আপনার যাচ্ছে শনি। তবে শনি ইউজুয়ালি দিয়ে থাকে লেট রিয়াকশন, সমস্ত কাজে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা বারবার আসছে। ওকে, এই ফেজটা আপনার কাটবে 2026-এর মিডিল নয়, একদম অক্টোবরের পরের থেকে, অর্থাৎ শুক্র শনি শুক্র, রাহু শনি শুক্রর ফেজটা আপনি যেই মুহূর্তে ফেস করবেন তখন থেকে আপনার ডেভেলপমেন্টটা শুরু হবে ফাইন্যান্সিয়ালি। এখন কোনো কাজের সাথে যুক্ত আছো? হ্যাঁ, একটা মানে চাকরি করছি, সাইডে ছোট করে ব্যবসা শুরু করছি। আমার ইচ্ছা আছে আগামী দিনে ফুল ফ্লেজে ব্যবসায়ী করা। ফুল প্লেজে আপনি বিজনেসেই যাবেন, আপনি ভবিষ্যতে বিজনেসেই যাবেন। চাকরি আপনি এনি মুভমেন্ট ছাড়তে পারেন। আপনার এই হরোস্কোপ, সিংহ রাশি আলটিমেটলি ডমিনেটিং ক্যারেক্টার, এরা কোনো কালে আন্ডারে কাজ করবে, এই ব্যাপারগুলো সিংহ রাশির খুব একটা আসে না।
আর স্যার ব্যবসা করলে ব্যবসায় যে কোনো সফলতা- ব্যবসা করতে পারো, যে কোনো ব্যবসা করতে পারো। এবার যদি বিজনেস ওরিয়েন্টেড ম্যাটার হয়, আমি 3টে সেক্টর উল্লেখ করে দিই। বৃষ লগ্নের উপরে, লগ্নের রেসপেক্টে বিজনেসের জায়গাগুলো বিচার হয়ে থাকে। বৃষ লগ্নের হাউসে বসে আছে রবি, তাহলে রবি রিলেটেড যে কোনো বিজনেস করা যেতে পারে। এডুকেশন রিলেটেড, বইপত্র রিলেটেড ম্যাটার্স, অয়েল রিলেটেড ম্যাটার্স, হার্ডওয়্যার রিলেটেড কোনো দোকান যদি আপনি করেন, সেগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ভালো সাকসেস দেবে। আর আমার কি আগামী চেষ্টায় সম্পত্তি অর্জন হয়েছে? আরেকবার বলো। নিজের চেষ্টায় আমার কি আগামী দিনে সম্পত্তি অর্জন আছে, মানে স্থাবর সম্পত্তি কেনা, ভেহিকেল কেনা? হ্যাঁ হবে, ডেফিনেটলি হবে। মঙ্গল বসে আছে বৃহস্পতি যুক্ত হয়ে, গাড়ি বাড়ি সবই হবে। কিন্তু একটু আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শনি বসে আছে আপনার মকরের হাউসে। তাহলে শনি যদি মকরের হাউসে থাকে, ইউজুয়ালি শনি কিন্তু আপনাকে রাজযোগের জায়গা দেবে, কিন্তু শনি দুম করে অল্প বয়সে সাকসেস দিতে চায় না। শনির জায়গাটাকে আপনাকে একটু মাইনরলি ওয়াচ করে, দরকার পড়লে কোন অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে শনিকে কিছু প্রতিকার প্রতিবিধান, তার মানে এমন ব্যাপার না যে নীলা পড়তে হবে, আপনি এটা ফিরোজাও ইউজ করতে পারেন কিংবা একটা টার্কিজও ইউজ করতে পারেন। সবসময় নীলার দিকে যেতেই হবে এরকম কোনো কনসেপ্ট নেই। আপনি শনিটাকে একটু চার্জ আপ বুস্ট আপের দিকে রেখো, ঠিক আছে? আর স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা কি আমার জন্মছকে কোন গ্রহ ভালো আছে? কোন গ্রহ ভালো আছে? রবির পজিশন ভালো আছে, রবি বুধ দুটো প্ল্যানেটই ভালো আছে। এই দুটো প্ল্যানেট মানে আজকে আমি যেখানে প্রোগ্রাম শুরু করেছিলাম, টোটাল 7টা গ্রহ যদি খারাপও থাকে, যদি দুটো প্ল্যানেট ভালো থাকে, তাহলে একটা মানুষের লাইফে অন্ন, বস্ত্র, বাসস্থান, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কোনো অভাব হয় না। সেই জায়গাটাকে আপনাকে লিড করিয়ে দিয়ে যাবে রবি। অ্যাকচুয়ালি মেষের হাউসে রবি বসে আছে, তো একটা হরোস্কোপের বেসমেন্ট টানতে গেলে আপনি যদি রবিকে এখন পুশ আপ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার হরোস্কোপ দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? শনিকে যদি আপনি চার্জ করেন, সেক্ষেত্রেও দাঁড়াবে, কারণ শনি নিজের হাউসটাকে সবসময় অধিপতি সবসময় হাউসকে চার্জ আপ করে থাকে। এগুলো একটু ডিটেলস আলোচনা করার প্রয়োজন। সম্ভব হলে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কাউন্সেলিং করে নেবেন, একটা কনসালটেন্সি নিতে পারো, খুব ভালো রেসপন্স হবে। আমি মূলত বলে থাকি এর সাথে সাথে কিছু প্রতিকার প্রতিবিধানগুলোতেও গুরুত্ব দিতে। প্রতিকার প্রতিবিধান মানেই যে স্টোন ইউজ করতে হবে এরকম কোনো কনসেপ্ট নেই। পার্টিকুলার আমি যদি লাস্ট হরোস্কোপটা আলোচনা করি, তাহলে শুক্র কিন্তু একসাথে, তার মানে হয়ে গেল 20 যোগ। 20 যোগ মানে কি, আমি যেই কাজটা করছি স্টার্টিং ঠিক হচ্ছে, কিছুদিন যাওয়ার পরে কিছু না কিছু ডিস্টার্ব তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে যদি আমরা রেকটিফাইড করে ফেলতে পারি, তাহলে কিন্তু প্রবলেমসটা মিটে যাবে। এইভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলোকে শর্ট ওয়েতে এগানো আমার মনে হয় বেস্ট অপশন। আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু দাদাকে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত হচ্ছে শ্রী অভিষেক। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। জীবনে যে কোনো রকম সমস্যা যখনই কিন্তু আসতেই পারে, কিন্তু সেই সমস্যা নিয়ে ধরে বসে থাকলে হবে না। যদি চান সেই সমস্যা থেকে নিজেকে একটু বাইরে বের করে আনবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।